এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় পলিটিক্যাল পার্টিটির নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। অলরেডি দেখলাম 6.5 মিলিয়ন মেম্বার হয়ে গেছে, মানে প্রায় 65 লক্ষ লোকের কাছাকাছি লোক এই পার্টিটার এক্স হ্যান্ডেলে জয়েন করেছে, যদিও এটা একটা মকারি ইন লাস্ট কাপল অফ ডেজ। তা আমি অন্য কিছুর জন্য এই ভিডিওটা করছি না। ককরোচ জনতা পার্টি কি সেটা নিয়ে আপনারা অলরেডি অনেক ভিডিও দেখেছেন, দেখেছেন। আমি শুধু আপনাদের দুটো জিনিসের দিকে লক্ষ্য করতে বলবো। এক হচ্ছে এই পার্টিটার ফাউন্ডারের নাম হচ্ছে অভিজিৎ আপ্তে, অভিজিৎ দীপ্তে। অভিজিৎ দীপ্তে বোস্টন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে ইন্ডিয়াতেও থাকে না, সে বোস্টন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল পিয়ার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। আমার ধারণা সে যদি মহারাষ্ট্রে বা মুম্বাইয়ে কাজ করতো তার এটা করার সাহস হতো না, কারণ তাকে কেউ না কেউ তো ফান্ড করতো, অতএব সে তার চাকরি যাওয়ার ভয়ে এই কাজটাই করতো না। তারপর জেলে যাওয়ার ভয় তো আছেই আর কি। যেহেতু ইউএসএতে আছে, ফ্রিডম আছে, যেমন আমি ইউএসএতে আছি, আমার ফ্রিডম আছে বলে আমি সাহস করে অনেকগুলো সত্যি কথা বলার সাহস পাই। তো খুব অবাক ব্যাপার, ভারতের একটা পলিটিক্যাল মুভমেন্ট, এত বড় পলিটিক্যাল মুভমেন্ট, সেটা ইনিশিয়েটেড হচ্ছে ইউএসএতে এবং একটা স্টুডেন্টকে দিয়ে, এবং যে আগে আপের সদস্য ছিল আর কি, মানে আপ সিম্পাথাইজার ছিল। নাম্বার টু ওয়াচ ইজ বেসিক্যালি অধিকাংশ ক্ষেত্রেই ভারতে আপের ধ্বংসের পর, মানে অরবিন্দ কেজরিওয়াল যেভাবে আপকে নিজে ধ্বংস করেছে তার ডিক্টেটোরিয়াল, মানে তার ডিক্টেটারশিপের জন্য, মোস্টলি তার ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের জন্য। কারণ আপনি তো গণতন্ত্রের মানে আপনি বলছেন একটা গণতান্ত্রিক পার্টি করছেন, গণতন্ত্রের পক্ষে আছেন, অথচ পার্টিতে গণতন্ত্র নেই, এটা তো হতে পারে না, রাইট? যেটা মেন প্রবলেম ছিল তৃণমূল থেকে শুরু করে ডিএমকে স্টাইলিন। এবং আমি কিন্তু ভোটের আগে এটা বলেছিলাম যে কটা বিজেপি বিরোধী পার্টি আছে, যারা বিজেপি বলে যে বিজেপি গণতন্ত্রের টুটি চেপে ধরছে, তাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে পার্টিগুলোর ভেতরে গণতন্ত্র নেই। আমার ইউটিউব চ্যানেল চেক করুন, বারবার আমি একই কথা বলে আসছি। সো কোশ্চেন হচ্ছে একই ব্যাপার, এটা কিন্তু আম আদমি পার্টির ছেলেটা ছিল অভিজিৎ দীপ্তে বলে। এটা হতাশা থেকে এসছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিচারপতি যে কথাটা বলেছিলেন যে অধিকাংশ ভারতীয় যুবক এখন আরশোলায় পরিণত হয়েছে, কারণ এদের কাছে হয় ঠিক মানে ডিগ্রি আছে, ডিগ্রি থাকলে স্কিল নেই, আর না থাকলে ভুয়ো ডিগ্রি আছে। ইনিহাও সিজিআই চিফ জাস্টিস যা বলেছিলেন ভুল বলেননি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে শিক্ষা ব্যবস্থার এই হালটা করলো কে? সেটা তো করেছে এই দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে। আমি বারবার করে বলেছি যে চীনের থেকে শিখুন, চীনের থেকে শিখুন। আমার কথা কেউ দেখছে না, সবাই চীনের এগেস্টে বলে যাচ্ছে। আমি একটা জিনিস বলি, চীন যেভাবে ছেলেপেলেদেরকে এখন অঙ্ক বা সায়েন্স শেখাচ্ছে, সেটা কেউ দেখেছেন? আমি দেখেছি। চীনের সায়েন্স যেভাবে শেখায় তাতে কিন্তু ওদের একদম ক্লাস 5 থেকে 10-এর মধ্যে ওরা বাড়ির ইলেকট্রিক্যালের কাজকর্ম, ইলেকট্রনিক্স সারানো, টুকটাক সব কিছু ওদের শিখতে হয়, ঠিক আছে? মানে চায়নাতে একদম হাতে নাতে মোবাইল থেকে সারানো থেকে শুরু করে ইলেকট্রনিক্স সারানো, ইলেকট্রিক্যাল সারানো। আমাদের একটা ছেলে একটা বাড়িতে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং হলে কেউ সারাতে পারবে না, একটা সুইচ যদি চেঞ্জ করতে বলা যায় পারবে না, রাইট? তো কোশ্চেন হচ্ছে যে চাইনাতে যে ফোকাসটা আছে যে একটা যুব সমাজ যাতে বেকার না হয়ে যায়, তাতে কীভাবে স্কিল ওরিয়েন্টেড শিক্ষা দিতে হবে, এবং প্রত্যেকটা ছেলেমেয়ের একটা মিনিমাম লেভেলের স্কিল আছে, তাদের এডুকেশন স্ট্যান্ডার্ড আছে, সেটা ভারতে কোথায়? শুধু তো এডুকেশনের নামে স্ক্যাম করে যাচ্ছে। ভারতের এডুকেশন সিস্টেম পুরোটাই স্ক্যাম হয়ে গেছে, এবং এডুকেশন স্ক্যাম সিস্টেম থেকে ডিগ্রিও স্ক্যাম বেরোবে, তো কী করা যাবে? এই ডিগ্রি নিক আর না নিক, ডিগ্রিগুলো স্ক্যামড হয়ে গেছে এখন পুরোপুরি। এখন তাকে তো ককরোচ বা আরশোলা বলে লাভ নেই। এখন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দাবি চলছে যে কেন নিটে কোশ্চেন ফাঁস হলো, এই হলো, ঠিক আছে, সব দাবি অলরাইট, কিন্তু প্রবলেম হচ্ছে বিগার প্রবলেমটার দিকে তো আমরা এডুকেশন সিস্টেমে চোখই রাখছি না। যে নিট যদি সম্পূর্ণ 100% ঠিকও হয়, বিটেক ডিগ্রিগুলো 100% ঠিক হলো, 100% পরীক্ষা হলো, কোনো নেই, আপনি একদম 100% ঠিক করলেন, তারপরেও তো চাকরি পাবে না, তারপরেও তো বেকার হবে। কারণ বেকার তো আলটিমেটলি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা একটা বেকার তৈরি করার কারখানা হয়ে গেছে, এবং সেটা সরকার ঠিক করার চেষ্টা করছে না। বলবেন আপনি এনইপি 2020 তো ওই জন্য করেছিল, তো এনইপি 2020 5-6 বছর হয়ে গেল, তার ইমপ্লিমেন্টেশন কোথায়? ইমপ্লিমেন্টেশন সেরকম করে করার জন্য যে লোকগুলোকে দরকার, সেই লোকগুলোকেও তো এটা ডাকেনি। যে লোকগুলো দিনরাত পলিটিক্স করে বেড়ায়, তাদের পক্ষে তো এটা সম্ভব নয়। ইউ নিড টু ফিগার আউট দ্য পিপুল হু নোজ হাউ টু ডু থিংস, ঠিক আছে? আজকে তো এনটিএতে দেখা যাচ্ছে একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ঠিক করেছে, তাদের কারা লেকচারার হয়, তারা কারা সেই কমিটিতে থাকে যারা কোশ্চেনপত্র ফাঁস করতে পারবে। এইটুকু হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কীর্তি। কারণ দিল্লি আগেও করাপ্টেড ছিল, এখনও করাপ্টেড আছে, আমি আবার বলছি, ঠিক হন না। এবার তারপর কেন্দ্রীয় সরকার এখন সব কিছু কেন্দ্রীয়করণ চলছে,
ফেয়ারলিজম আস্তে আস্তে কমন হচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কেন্দ্রীয়করণ করতেই পারে, সে চায়নাও কেন্দ্রীয়করণ করেছে, কিন্তু কেন্দ্রীয়করণ করলে তার যে মানে জিনিসটা যদি এবার একটা সব কিছু জিনিস আমি সেন্টারে নিয়ে আসলাম, এবার সেই সেন্টার যদি এখন করাপ্ট হয় তাহলে গোটা দেশটা ধ্বংস হয়ে যাবে। তো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, অ্যাকচুয়ালি দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। এবং ককরোচ পার্টি যার জন্য খুব জনপ্রিয় হবে। তা আমি আবার বলছি যে আলটিমেট সমস্যাটা হচ্ছে যে রুটে গিয়ে এডুকেশন সিস্টেমটাকে ফিক্স না করলে এই জেনজির যে বিক্ষোভটা আছে, লোকজন চাকরি পাচ্ছে না, এটা কিন্তু আস্তে আস্তে বিশাল আকার নেবে। কারণ আগে তাও মোটামুটি 10 লাখ ইঞ্জিনিয়ারের মধ্যে 3-4 লাখ কিছু না কিছু পেতো, এখন 50,000 কিছু পাচ্ছে না।